আবার লালটাও দেশ খাবার থেকে লোকজন ছবি তুলতে বেশি, আমরা না ভিডিও করতেছি, বুঝতে পেরেছ? নাইসতি আইস। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ফুড ল্যাব ভিডিওর পক্ষ থেকে আমি নীলাম শেখ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, বর্তমানে আমরা সাতক্ষীরা জেলায় আছি। সাতক্ষীরা জেলার বিভিন্ন বিখ্যাত সব খাবার, ঐতিহ্যবাহী সব খাবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। তারই ধারাবাহিকতায় আমরা চলে আসছি সাতক্ষীরার সবচেয়ে হাইপ এবং সবচেয়ে সুন্দর যে রিসোর্ট আছে, এবং রিসোর্টের সাথে একটা রেস্টুরেন্ট আছে, লেক ভিউ ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আসছি, তাদের যে মনোরম পরিবেশ আছে সেটা উপভোগ করব, এবং এই রেস্টুরেন্টের খাবারের টেস্ট রেট কেমন সেটা আপনাদের জানাবো। তো আর দেরি করব না, এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে যাব। তো চলেন ভিতরে যাওয়া যাক। বন্ধুরা, আমরা এখন লেক ভিউ ক্যাফের ভিতরে। আসলে ভিতরের টোটাল ডেকোরেশনটা একদম আমাদের খুলনা শহরেও সচরাচর এত হাই কোয়ালিটি ডেকোরেশনের হোটেল বা রেস্টুরেন্ট আমরা দেখি না। যাই হোক, আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকেই জাস্ট ইমপ্রেস হয়ে গেছি তাদের ডেকোরেশনে। আর আমার পিছনে দেখতেই পারতেছেন, একদম রাজকীয় একটা রাজা স্টাইলের চেয়ারে বসা আমি। আর দুই তলায়, এটা দুই তলায়, আচ্ছা 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 কনভেনশন সেন্টার, পার্টি সেন্টার, আর হলো রিসোর্ট, আর প্লাস এই রেস্টুরেন্ট, এইটাই তাই না? আর এটা কত বছর বয়স বড় ভাই? 5 বছর। ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা, যেমনটা শুনছিলেন, লেক ভিউ যে রেস্টুরেন্ট ক্যাফে, এটার বয়স 5 বছরের মতন। এই জায়গায় আসলে আপনি একসাথেই রিসোর্ট পাবেন, পার্টি সেন্টার আছে এখানে তাদের, এবং এই যে লেক ভিউ রেস্টুরেন্ট প্লাস 2 তলায় তাদের কিডস জোন আছে। এখানে টোটালি একদম ফ্যামিলি নিয়ে টাইম পাস করার জন্য, ফ্যামিলি নিয়ে আসার জন্য, ফ্যামিলির সাথে সময় উপভোগ করার জন্য একটা বেস্ট প্লেস। আমি আসলে খুলনার ছেলে হয়ে খুলনার হাতের ধারে এত সুন্দর একটা রিসোর্ট আছে আমি জানতাম না। যাই হোক, আজকে আমার ফুড ব্লগিংয়ের জন্য জানা হলো, দেখা হলো, এবং এসে সত্যিই খুব ভালো লাগতেছে যে আমাদের দক্ষিণবঙ্গেও খুব ভালো ভালো রিসোর্ট এখন হচ্ছে এবং খুব ভালো ভালো রেস্টুরেন্ট হচ্ছে। যাই হোক, এখন আমরা খাবার অর্ডার করব। আমরা যেগুলো নেব সেগুলো হলো তান্দুরি চিকেন, সাথে নিব একটা বাটার নান, আর চাইনিজ আইটেমের মধ্যে নিব হলো থাই স্যুপ, সাথে একটা অন্থন। এই চারটা আমরা নিতে পারি। তো যাই হোক, এগুলো আমরা এখন অর্ডার করব। আমার আসলে এগুলো অর্ডার করার পিছনে কারণ আছে। সেগুলো হলো, এই চারটা জিনিস আমরা অর্ডার করলে আমরা কুইক টাইম এটা পাবো, আর যেগুলো অর্ডার করলে হয়তো সেটা 30-35 মিনিট সময় লাগবে। তান্দুরি চিকেন এক পিসের দাম 140 টাকা, আর তাদের যে বাটার নান আছে সেটা হলো 50 টাকা, আর সাথে নিচ্ছি আমি হলো থিক থাই স্যুপ, এবং সাথে নিচ্ছি অন্তন 5 পিস 140 টাকা দাম। তো যেটা দাম অ্যাজ ইউজুয়াল সিমিলার। এখন খাবার আসলে সেটার টেস্টটা কেমন হয়, রেটের সাথে টেস্টের কতখানি মিল হয় সেটা আপনাদের জানাবো। যাই হোক বন্ধুরা, আমাদের খাবার চলে আসছে। তারা কিন্তু বেশি সময় আমাদের কাছ থেকে নেয় নাই, জাস্ট 10 মিনিটের কথা বলছিল। ফার্স্ট এই তান্দুরি চিকেন আর নানটা দিছিল জাস্ট তাদের মনে হয় সম্ভবত 3-4 মিনিটের মাথায় এটা তারা সার্ভ করছিল। আর এই অন্থন আর যে স্যুপটা আছে এটার কথা তাদের কাছে জিজ্ঞাইলাম। একটা জিনিস বলে রাখি, সাতক্ষীরার মানুষের আতিথেয়তা যেমন সুন্দর, সাথে ভাষাটাও খুব সুন্দর। আমার
আত্মীয়র বাড়িও সাতক্ষীরা আছে। তো যাই হোক, আমি তার কাছে জিগাইলাম যে ভাই আর কয় মিনিট লাগবে? তারা ভাই 2 মিনিট লাগবে। 2 মিনিট, আমি 2 মিনিট করতে করতে ভাই 10 মিনিট হয়ে গেছে। তাই আমি বললাম ভাই 2 মিনিট কত সেকেন্ডে হয়, খাবার তো ঠান্ডা হয়ে যেতি। যাই হোক, এটা আমাদের সাতক্ষীরার একটা আঞ্চলিক ভাষা। আমরা এখন ফার্স্টে নান দিয়ে তান্দুরি চিকেনটা ট্রাই করব। তো যাই হোক, চিকেনটা বেশ কালারফুল, মানে এই যে উপরে একটা পোড়া পোড়া দেখা যাচ্ছে, আর পোড়া পোড়া আবরণ দেখা যাচ্ছে, এবং বেশ লাল লাল, মানে যেটা একটা জিনিস স্পাইসি হলে যেটা হয়। যাই হোক, আমি একটু একটু দেখানোর চেষ্টা করি। এই যে চিকেনটা কিন্তু বেশ সফট আছে, এবং ভিতরে টোটালি মশলাটা গেছে। মানে যদি মশলাটা না যেত তাহলে কিন্তু সাদা সাদা থাকতো, বাট এখানে কিন্তু টোটাল মশলাটা ভিতরে গেছে প্রপারলি, সেটা কিন্তু দেখাই যাচ্ছে। এটা হয়তো আপনারা ক্যামেরায় দেখেই বুঝতেছেন যে চিকেনটা টোটাল পরিপূর্ণভাবে বারবিকিউ হয়েছে। যাই হোক, এখন খাই দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে চিকেনটা দেখে যত স্পাইসি মনে হচ্ছিল, এটা কিন্তু তত স্পাইসি না। মানে আমি ভাবছিলাম যে এত কালার, মানে লালচে কালার হয়ে গেছে, মনে হয় প্রচণ্ড স্পাইসি হবে, বাট তা না, একদম টোটাল কন্ট্রোল ঝাল এখানে রয়েছে, যেটা আপনি খেলে হু হা, মানে অতিরিক্ত ঝাল খেলে তো হা হা করে মানুষ, সেরকম করা লাগবে না। একদম আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেই জিনিসটা খেতে পারবেন। ভালো। এখন আমি একটু তাদের বাটার নান এটা খেয়ে দেবো। এই যে বাটার নান তারা 3 পিস দিছে, বেশ বড় সাইজের, মানে 3 পিস যদি আমি অ্যাডজাস্ট করি তাহলে কিন্তু বেশ বড় সাইজের একটা নান আপনি দেখতে পারবেন। এবং বাটার নান সেটা নামে না, সেটা যে জিনিসটাও এরকম ভালো, সেটা জিনিসটা দেখা যাচ্ছে। বাটার এখানে দিছে, হ্যাঁ, বাটারের স্মেলটা একটা আসতেছে প্রপারলি। যাই হোক, একটু চিকেনের সাথে খেয়ে দেখি কেমন লাগে। এটার বিষয়ে যদি আমি বলি, বেস্ট বলতে পারতেছি না, বাট গুড। আর যদি আমি সাতক্ষীরা জেলার ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে আমি বেস্ট তান্দুরি চিকেন বলতে পারি এটাকে। বাট অল ওভার খুলনা বিভাগের ভিতরে বলতে হলে এটা গুড। সবচেয়ে ভালো দিক, এমন একটা রেস্টুরেন্টে আসলে আপনি খাবার অর্ডার করে প্রায় 20 মিনিট 25 মিনিট আপনার ওয়েট করা লাগবে, বাট এখানে তারা কুইকলি খাবার সার্ভ করছে, এজন্য আমি প্রচণ্ড হ্যাপি। আমরা এখন তাদের চাইনিজ আইটেমের ভিতরে অ্যাজ ইউজুয়াল সাধারণত আমরা বাঙালিরা যেটা বেশি পছন্দ করি, থাই স্যুপ নিচ্ছি একটা, যেটার দাম 140 টাকা, আর অন্থন 5 পিস 140 টাকা দাম। তাদের যে থাই স্যুপ নিছি, থাই স্যুপের মধ্যে এই প্রনটা দেখা যাচ্ছে, কিন্তু প্রনটা অর্ধেক, বাকি অর্ধেক খোঁজার চেষ্টা করি, পাই নাকি। হ্যাঁ, পাওয়া গেছে, না সরি, এইটাই সম্পূর্ণ একটা প্রন। এটা 2টা প্রন তারা দিছে, আর চিকেন দিছে এই যে, আর থাই পাতা, আর একটু ধনে পাতা দিয়ে গার্লিশ করছে, আস্ত একটা শুকনো ঝাল দিছে। স্যুপটা কিন্তু বেশ ঠিক। যাই হোক, স্যুপটা এখন একটু খেয়ে দেখি।
স্যুপটা আমার কাছে আসলে কি আহামরি লাগতেছে না। 140 টাকা, এর থেকে আরেকটু বেটার কিছু আমরা আশা করি। এটা আমার কাছে বাজেট ফ্রেন্ডলি মনে হয় না, একটু এক্সপেন্সিভ মনে হচ্ছে। আর ভাবছিলাম কি কোয়ান্টিটি কম হলে হয়তো আহামরি কোনো টেস্ট এতে হবে, বাট 140 টাকার স্যুপে আপনি এরকম অ্যাজ ইউজুয়াল এভারেজ টাইপের একটা সস্তা মার্কা স্যুপ অবশ্যই চাইবেন না। আশা করি কর্তৃপক্ষ এটা দৃষ্টি আকর্ষণ করবে, স্যুপটা একটু ইমপ্রুভ করবে। অন্তত একটা মাশরুম ইউজ করা উচিত ছিল আমার মতে। স্যুপটা যদি তার 80 টাকা রাখতো আমার মতে ঠিক আছে। এখন 5টা অন্থর নিছি, যার দাম তার 140 টাকা রাখছে। এই এক পিস অন্থরের দাম 28 টাকা পড়ছে। হয়তো এই প্রিমিয়াম প্যালেসের জন্য হতে পারে দাম। আর 28 টাকা দিয়ে কিন্তু আমি অন্থন কিনে ফেলছি, আর স্যুপ তো 140 টাকার বললামই। তো যাই হোক, অন্থনটা আমি একটু ভাঙার চেষ্টা করি। আচ্ছা, আমি একটু এদের পুরটা দেখানোর চেষ্টা করি। ওমা, সে কি পুর কোথায়? ভাই এর মধ্যে এই যে পুর, ভাই 28 টাকা না 140 টাকাই জলে। আমার কাছে মনে হয়েছে এটা 10-12 টাকার উপরে দেয়া যায় না। মানে পুরের কোনো এর মধ্যে না, জাস্ট অল্প একটু। তাও কি একটু পুর খেয়েই দেখি। হচ্ছে কি, প্রপারলি তেল গরম হওয়ার আগে যদি আপনি অন্থনটা ছেড়ে দেন, তখন যেমনটা হয় ঠিক তেমনই। এই যে যারা হয়তো একটু খাওয়ার বিষয়ে অ্যানালাইসিস বেশি করেন তারা হয়তো বুঝবেন যে গোটা গোটা হয়ে গেছে। মানে প্রপারলি যদি তেলটা হিট হতো, তারপর যদি আপনি ছাড়তেন, তাহলে একদম প্রপার আপনি ফ্রাইটা পেতেন। যাই হোক বন্ধুরা, পুরটা দেখাইছি, কতটুকু দেখাইছি আপনারা ভালো দেখছেন, আমি কিছু বলবো না। যাই হোক, একটা জিনিস ভাবতেছি যে আমি যেটা নিছি ওটা হয়তো পুর কমও থাকতে পারে বাই মিস্টেকলি। আমি আরেকটা ভাঙি, সম্ভবত। সমস্যা কি, 5টাই তো আমার। না রে ভাই, তুমি কইলা যে আরেকটা ভাঙো, একই জিনিস। এই যে এইটুকুই, এই যে ভাই ওইটুকুই পুর। যাই হোক বন্ধুরা, আমি বলতে চাই এই লেক ভিউ ক্যাফেতে এসে তাদের তন্দুরি চিকেন অর্ডার করতে পারেন, এই বাটার নান অর্ডার করতে পারেন। বাট চাইনিজ আইটেমটায় আজকে আমি স্যাটিসফাইড হতে পারলাম না। কোয়ান্টিটি থেকে দামটা অনেক হাই রেঞ্জ। আমি আশা করি কর্তৃপক্ষ জিনিসটা দেখবেন এবং বিবেচনা করবেন। আমি যাওয়ার সময় হয়তো তাদের সাথে একটু কথা বলেও যেতে পারি। যাক বন্ধুরা, এখন মিল্কশেক নিয়েছিলাম, একটা চকলেট মিল্কশেক। এটা তারা জাস্ট অর্ডার দেওয়ার 2 মিনিটের মধ্যেই আমার কাছে সার্ভ করছিল। বাট রিভিউর জন্য আমি রেখে দিয়েছিলাম, উপর থেকে হালকা গলে গেছে। ব্যাপার না, আমাদের টেস্টের দরকার, সেটা ডেকোরেশনটা দেখানোর দরকার। বাট লেট হয়ে গেলে কিছু করার নেই। আমি একটু খেয়ে দেখি। বন্ধুরা, মিল্কশেকটা এভারেস্ট টাইপের একটা চকলেট মিল্কশেক, প্রচণ্ড চকলেটি একটা ভাব আছে। আর এটা একটা এভারেস্ট টাইপের মিল্কশেক, বাট চকলেট ওভারলোডেড, নট ব্যাড। যা পাইছি আলহামদুলিল্লাহ সেটাই খাই, এবং বাকি কথা পরে বলি খাওয়ার শেষে। বন্ধুরা, রেস্টুরেন্টে তো খাবার আছেই, তা বাদেও আপনারা চাইলে এখান থেকে কিছু বেকারি আইটেম নিতে পারেন, যেমন বার্গার, পিৎজা, পেস্ট্রি কেক, এগুলো। তো সাতক্ষীরার জন্য এটা একটা প্রিমিয়াম প্লেস। তো এই প্লেসে খাবার খেয়ে তাদের তান্দুরি চিকেন আর বাটার নানটা স্বাদটা কিন্তু বেশ ভালোই ছিল। বাট চাইনিজ যে আইটেমটা ছিল, অর্থাৎ অন্থন, তারপরে স্যুপ, এটা থেকে বোঝা যায় তাদের চাইনিজ যে আইটেম তার কিন্তু দাম অনেক বেশি। বাজেট ফ্রেন্ডলি বলতে পারতেছি না আমি। আর তাদের খাবারের টেস্টটাও, চাইনিজ যে টেস্টটাও আরেকটু ইমপ্রুভ করা উচিত। অবশ্যই আমি তাদের ম্যানেজারকে বলছি যে এটার দিকে একটু খেয়াল রাখবেন। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে সাতক্ষীরার নতুন কোনো হোটেলে নতুন কোনো খাবার নিয়ে। আল্লাহ হাফেজ।